কামারহাটি স্বাগতত মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারির বিরুদ্ধে তাদের গ্রেপ্তারির দাবি জানিয়ে প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকদের। গত পরশুদিন কামারহাটি স্বাগতত মেডিকেল কলেজ এবং হাসপাতালে কাউন্সেলিং মিটিং চলাকালীন সেই জায়গায় অন্যত্র জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ হয় এবং বিক্ষোভের সময় কাউন্সেলিং ঘরের দরজার একেবারে কাজ ভাঙচুর করা হয় এবং জোর করে সেই অধ্যক্ষের ঘরে ঢোকার চেষ্টা করা হয় এবং এই গোটা ঘটনাতে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে অধ্যক্ষের ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন আজকে আন্দোলনরত চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকেরা জানান যে এই ঘটনায় উত্তেজনা তৈরি হয় এবং কামারহাটি স্বাগতত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই ধরনের একটি বিশৃঙ্খল অপ্রীতিকর ঘটনা, যেটা কাম্য ছিল না, সেই ঘটনা ঘটিয়েছে এবং এই গোটা ঘটনাটায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে এই ভাঙচুরের ঘটনা হয়ে যাওয়ার 48 ঘন্টা কেটে গেলেও হাসপাতালের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে এখন অবধি কেন কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এবং এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে কিন্তু রীতিমতো তারা আজকে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে আন্দোলনরত চিকিৎসকেরা তারা অধ্যক্ষের ঘরের সামনে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাতে থাকে এবং হাসপাতালের সরকারি সম্পত্তি ভাঙচুর করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এখন অবধি হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিল না কেন এই দাবি তুলে হাসপাতালের অধ্যক্ষের ঘরের সামনে তাকে ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। তবে বিক্ষোভকারী চিকিৎসকদের দাবি যে সমস্ত জুনিয়র চিকিৎসক এবং ছাত্র ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তাদের নামে অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে গ্রেপ্তার করার ব্যবস্থা করুক। রয়েছে হাতে সিসিটিভি ফুটেজ, এমনকি তাদের বিরুদ্ধে রয়েছে যথোপযুক্ত ব্যবস্থা, কিন্তু তারপরেও কেন হাসপাতাল কর্তৃপক্ষ তা অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক আইনি পদক্ষেপ নিতে এতটা সময় লাগাচ্ছে? হাসপাতাল কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন রকম আইনানুগ ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ চলবে, এমনটাই জানান আন্দোলনরত চিকিৎসকেরা। গোটা বিষয়টি দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন এবং ইতিমধ্যেই এই লাগাতারভাবে আজকে সারাদিন ধরে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের জেরে এবং অধ্যক্ষকে ঘিরে এই অভিযুক্তদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এই আন্দোলনের জেরে যেই বারবার লাগাতারভাবে যেই প্রতিবাদ চলেছে তার জেরে শেষমেশ ও যারা অভিযুক্ত সেই অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই হাসপাতাল কামারহাটি স্বাগতত মেডিকেল কলেজ এবং হাসপাতালের অথরিটির পক্ষ থেকে কর্তৃপক্ষের উদ্যোগে ইতিমধ্যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দ্রুত এই গোটা বিষয়টি তদন্তের আশ্বাসও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেখুন, আপনারা অলরেডি মিডিয়া হাউসগুলোতে দেখিয়েছেন যে 48 ঘন্টা প্রায় হতে চললো, আজকে বিকাল 5টা বাজছে। আজ থেকে 48 ঘন্টা আগে বিকাল 5:30টার সময় যে একটা দুষ্কৃতি কর্ম হয়েছে এই হসপিটালের কাউন্সিল রুম, যেটা একটা মেডিকেল কলেজের সব থেকে সিকিউর রুম হওয়ার কথা, সেখানে সেই কাউন্সিল রুমে যখন আমরা মিটিং করছিলাম কার সাথে? কলেজ কাউন্সিলের সাথে। সেই কলেজ কাউন্সিল যেখানে প্রিন্সিপাল উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে আমাদের জুনিয়র ডক্টর পিজিডি SR হাউস স্টাফরা যখন মিটিং করছিলাম, সেই শান্তিপূর্ণ মিটিং এ বিকাল 5:30টার সময় যে আক্রমণ হয় এবং সেই আক্রমণে আমাদেরই একজন পিজিটি ডক্টর মনোজিৎ মুখার্জি যেভাবে আক্রান্ত হন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ অথরিটির তরফ থেকে এখনো অবধি কোনো FIR ফাইল করা হয়নি, যেটা কলেজ অথরিটির ন্যূনতম কর্তব্য এবং প্রাথমিক কর্তব্য, সেটা পালন করা হয়নি। এবং সেই পালন করার কাজটা যখন আমরা আমাদের তরফ থেকে দেখতে চাই, যেটা আমাদেরকে বারংবার কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছিল করা হবে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতির জায়গায় তারা থাকেননি, তখন আমরা সেই জিনিসটাকে আদায় করার জন্য বা সেই জিনিসটা কতদূর এগোলো সেটা জানার জন্য আমরা যখন পৌঁছই সেখানে, তখন জানতে পারি এরকম কোনো FIR তৈরি হয়নি। তো তার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আমরা ভীষণ আকস্মিকভাবে আমরা প্রচন্ড ভেঙে পড়ি এবং আমরা কয়েকজন যারা এখানে আছি প্লাস বাইরেও যারা আছেন তারা সবাই একসাথে আমরা ঠিক করেছি যে এইভাবে যতক্ষণ না আমাদের FIR পাচ্ছি ততক্ষণ অব্দি আমরা আমাদের অবস্থান চালিয়ে যাব এবং আমাদের ভবিষ্যতে আরো বড় আন্দোলনের দিকে যদি যেতে হয় সেটা আমরা যাব এবং ততক্ষণ না আমাদের যেটা আমাদের ন্যূনতম অধিকার, সেই FIR একটা এত বড় পাশবিক ঘটনাই বলতে পারি আমরা এই জিনিসটাকে, সেই ঘটনার পরেও যদি আজকে FIR না হয় তাহলে আমরা কেউ এই ক্যাম্পাসে সিকিউর নই। তাই সেই বেসিক সিকিউরিটি যেটা আমাদের সবারই বেসিক ডিমান্ড, সেটা আমাদের প্রত্যেককে দিতে হবে, এইটুকু আমরা কর্তৃপক্ষের কাছে আমরা চাইতেই পারি এবং সেটা যতক্ষণ না হচ্ছে আমরা থাকছি, আমরা এটা চেয়ে নেব। অন্য কোনো কারণ নেই। এখান থেকে 3 দিন ধরে একদল দুষ্কৃতকারী তারা যে ভাঙচুর করেছে, চিকিৎসকরা আহত হয়েছে। এখন এই অবস্থাতে আমরা একটা ছাত্রছাত্রীরা একটা FIR করেছে, ছাত্রছাত্রীরা এখানে আন্দোলনরত অবস্থায় আছেন সমগ্র বিষয়টা নিয়ে।
তো সেখানে এই পরিস্থিতিতে আমরা এখানে এসেছিলাম, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললাম, তাদের আন্দোলনের সঙ্গে আমরা সহমর্মিতা দেখালাম। প্রিন্সিপাল স্যার বললেন তিনি এফআইআর করছেন, তার সঙ্গে কথা বললাম। আমার মনে হয় যে এটা পশ্চিমবাংলার সমস্ত মেডিকেল কলেজগুলিতেই সেখানে হচ্ছে এই যে থ্রেট কালচার এবং এই সমস্ত ঘটনাগুলির বিরুদ্ধে যে অভিযোগগুলি আসছে, নাম ধরে ধরে আসছে, সেইখান সব জায়গাতেই এফআইআর করার ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করছি। কেন? বিভিন্ন কারণ থাকতে পারে, প্রশাসনিক কারণ থাকতে পারে, চাপ থাকতে পারে, বহু কিছু থাকতে পারে। আমরা দাবি করছি যে এই দীর্ঘসূত্রিতা অবিলম্বে কাটানো দরকার, যেখানে যেখানে অভিযোগগুলি আছে যথাযোগ্য ব্যবস্থা এবং এফআইআর। কামারে থেকে সেঞ্চুরি পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।